বাংলাদেশের ফুটবলের যে উন্মাদনা, বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখানো হবে না, এটা আসলে মানুষ স্বপ্নও ভাবে না। কারণ আমরা ছোটবেলা থেকে যখন খেলেছি বা খেলা দেখেছি, আমরা দেখেছি বাংলাদেশের ফুটবলে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা কিংবা জার্মানি বা ইতালির কি ক্রেজ বা স্পেনের মতো দলগুলোর যে ক্রেজ। বাংলাদেশ হয়তো বা বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করে না, বাট বাংলাদেশের ফুটবলের মানুষের যে ফুটবল নিয়ে যে উন্মাদনা, যে পাগল হওয়ার মতো যে মনোভাব রয়েছে, সেই পাগলামি জায়গাটা থেকে কিন্তু বিশ্বকাপ ফুটবল বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত একটি আশার একটি জায়গা, যে বেশ কিছুদিন ধরে বাংলাদেশের ফুটবল বিশ্বকাপ ফুটবল দেখানো হবে কিনা এই বিষয় নিয়ে একটি ধূম্রজাল ছিল। আজকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী তিনি খুব বিস্তারিত ভাবে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে গত বিশ্বকাপে কিভাবে 100 কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল, বর্তমানে আমরা যেটিকে 47 কোটি টাকা দিয়ে সত্য কিনে এবং সেটি আবার অ্যাডভার্টাইজমেন্ট রাইটস দিয়ে আবার সেটি পূরণ হয়ে যাচ্ছে। তার মানে কি, আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা যে আমরা একটি স্বচ্ছ একটি অবস্থান তৈরি করে আমরা নীতিগতভাবে ভালো কিছু কিভাবে অর্জন করা যায়, কিভাবে ভালো কিছু প্রতিষ্ঠিত করা যায়, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। সো আমরা আশা করি যে বাংলাদেশের আজকের সকল ফুটবল প্রেমী যারা রয়েছেন তারা অত্যন্ত আজকে আশায় বুক বাঁধবেন যে আমরা ইনশাআল্লাহ আমাদের বিটিভির মাধ্যমে আমাদের যারা সত্যগুলো নিয়েছে তাদের মাধ্যমে সারা দেশের মানুষ বিশ্বকাপ ফুটবল দেখবে। পাশাপাশি আমরাও চেষ্টা করছি যে ডিজিটাল যে বড় বড় বিলবোর্ড গুলো রয়েছে আমাদের, এবং ডিজিটালি বিভিন্ন ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাতে বড় স্ক্রিনে আমরা যাতে খেলাগুলো আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করতে পারি, সেই বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। সো দ্যাট আমরা আশা করি যে আপনাদের মাধ্যমে সারা দেশের কাছে, জাতির কাছে আমরা যে স্বচ্ছতার সহিত আজকে যেই কার্যক্রম প্রতিষ্ঠিত হয়েছে সেটি আপনারা উপস্থাপন করবেন, এবং আমরা আপনাদের মাধ্যমে আপনাদের সহযোগিতার মাধ্যমে এমনি আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। এটা আমাদের প্রাইভেটলি আমাদের বেশ কিছু কোম্পানি তারা আমাদের সাথে যোগাযোগ করেছে। আপনারা জানেন যে খেলা দেখার টাইমটা হচ্ছে একটু খুব অড টাইম হয়ে গেছে, যে মধ্যরাতে কিংবা ভোরবেলায়। সো প্রাইভেট কোম্পানিগুলোকে আমরা উৎসাহিত করেছি এবং আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। তারা ইতিমধ্যে আমাদের সাথে কথা বলেছে, ঢাকা সহ বিভিন্ন স্পটে তারা বড় বড় মনিটর দিয়ে তারা খেলাগুলো দেখাবে।